এসেছিল। হস্তির বছর যখন আব্রাহা বাদশাহ, জালিম বাদশাহ কাবাঘর ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে এসেছিল, কিন্তু আল্লাহর গজবে আব্রাহা বাদশাহ এবং তার হস্তি বাহিনী কি ধ্বংস হয়ে গেছে। এই হস্তি বাহিনী ওই বছর বর্ণনা এসেছে আল্লাহর নবী 50 অথবা 55 দিন পরে আল্লাহর নবীর জন্ম হয়েছে। কোন সুবহানাল্লাহ। হস্তি বছর, হ্যাঁ, হাদিসটা قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد النبي صلى الله عليه وسلم عام الفيل। আমরা জানলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে হস্তির বছর, যে বছর আব্রাহা বাদশাহ কাবাঘর ভাঙতে এসেছিল। এখন নবীজির জন্ম কখন হয়েছে, কত তারিখে হয়েছে? হস্তির বছর হয়েছে আমরা জানলাম, এবং কত তারিখে জন্ম হয়েছে এই তারিখ নিয়ে মতভেদ আছে, ইখতিলাফ আছে। কারণ নবীজির জন্ম সময় তখন সবাই উপস্থিত ছিল না, এই জন্য তারিখ নিয়ে মতভেদ, ইখতিলাফ আছে। বৎসর এবং দিন এবং মাস নিয়ে কোনো মতভেদ নাই। আল্লাহর নবী হস্তির বছর এসেছেন পৃথিবীতে, মক্কার সবচাইতে কুরাইশ বংশ, দামি বংশ, ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত বংশে। তারিখ নিয়ে কেউ কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, অতএব কেউ বলেছেন 12 তারিখে। তাহলে এই তারিখ নিয়ে মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। সেই জন্য ঈদে মিলাদুন নবী আমাদের দেশে উদযাপন করা হয়। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সেটা উদযাপন করার কোনো বিষয় না, সেটা আলোচ্য বিষয়। কারণ আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে জীবনী, সেটাকে বলা হয় মিলাদুন নবী। এইটা হলো নবীর আমাদের আলোচ্য বিষয়, আলোচনীয়, এটা বাধ্যতামূলক নয়। 40 বছর পর থেকে নিয়ে যে কোরআন, আল্লাহ পাকের মহাগ্রন্থ, আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন নাজিল হয়েছে গোটা 23 বছরে। এই গোটা 23 বছরের জিন্দেগি আমাদের জন্য মানা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। তাহলে নবী 40 বছর আগে কোরআন নাজিল হয় নাই? 40 বছর আগে কোরআন নাজিল হয়েছে। নামাজের কথা কইছেন, রোজার কথা কন নাই, নামাজের কথা কন নাই, হজের কথা কন নাই, সুদ ঘুষ ব্যভিচারী কোনো নিষেধ দেন নাই, জিনা ব্যভিচার নিষেধ দেন নাই, কারণ কোরআনই নাজিল হয় নাই। আল্লাহ নবীর জন্ম হয়েছে হস্তির বছর। জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। তারিখ নিয়ে মতভেদ রয়েছে, জন্ম দিন নিয়ে কোনো মতভেদ নাই। কোন দিন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন? আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ থেকে বলেছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ফি রাবিউল আউয়াল। ফি রাবিউল আউয়াল, আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, দুটোটা হাদিসই মুসলিম শরীফের যে আলোচনা করতেছে। নবীজি রবিউল আউয়ালের মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো মতভেদ নাই, কোনো ইখতিলাফ নাই। আল্লাহ নবী যে সোমবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই ঈদে মিলাদুন নবী উদযাপন করাটা, অর্থাৎ যারা ঈদে মিলাদুন নবী মিলাদে সবাই খুশি, আবু লাহাবও খুশি হয়েছিল মিলাদে,
আল্লাহ নবীর যখন জন্ম হয়েছে তখন আবুল আহাবের দাসী সুয়াইবা যে খবর পৌঁছেছে আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আবুল আহাব খুশি হইয়া, মৃত ভাইয়ের পোলা হয়েছে, আর আবুল আহাব খুশি হইয়া দুইটা আঙ্গুল ওই তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিছিল খুশিতে। কোন সুবহানাল্লাহ। আবুল আহাব মিলাদে খুশি, মিলাদে মানে জন্মে খুশি। 40 বছর পর যখন নবীজির মিশন শুরু হয়ে এলো, তখন সেই আবুল আহাব 2 হাত উচ্চ করে পাথর নিয়ে নবীকে মারতে গিয়েছিল। কারণ আবুল আহাব মিলাদে খুশি, মিশনে বেজার। আমাদের দেশে একদল আছে মিলাদে খুশি, কারণ মিষ্টি খাওয়া যায়। মিলাদে খুশি, ঈদে মিলাদুন নবী উদযাপন করে। ঈদ আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা নির্ধারণ করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন 2টা মুসলমানদের খুশির দিন 2টা, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। তো ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবী নবীর জন্ম নিয়ে যেভাবে খুশি আদায় করেছেন, আমরাও সেভাবে আদায় করা উচিত। কিন্তু যারা ওই আবুল আহাব মার্কা মিলাদে খুশি, যারা মিশনে বেজার, দেখবেন এই যে মিলাদুন নবী তারা পালন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একবারে নবীর আশেকের জীবন দিতেছে। তখন নবীর জন্মে ভালোবাসা দেখাইছে, আর যখন সেই নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, সেই নবীর চরিত্র নিয়ে যখন কটূক্তি করা হয়, নবীর আহলেবাদ নবীর বিবিদেরকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন তাদের শরীর গরম হয় না। তাদের শরীর তখন আশেকা রাসূলের রক্ত প্যারালাইজ হয়ে খাঙ্কা শরীফে বয়ে তাই হাদিয়া তোফা খাওয়ার জন্য। তখন আর মিছিলে বাইরায় না, রাজপথে বাইরায় না। নবীর আশেক যারা, নবীর প্রেমিক যারা, নবীর আশেকান যারা, তারা সত্যিকারী নবীর বিরুদ্ধে, নবীর চরিত্র সম্পর্কে কটূক্তি করে তারা রাজপথে বের হয়ে যায় রক্ত দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। ওরা প্রকৃতি আসে রাসূল। আর যারা শুধু মিলাদে খুশি, মিশনে বেজার, নবীর মিশনে বেজার, নবীর এত নবীকে ভালোবাসা, নবীর বিরুদ্ধে যখন সমালোচনা করে কটূক্তি করে, তখন রাজপথে কেন বের হো না? তখন ওই সমস্ত দরবারে আলেমদেরকে রাজপথে বাইরেতে দেখি না, শুধু মিলাদে খুশি। আবুল আহাবও মিলাদে খুশি ছিল। তো বলার উদ্দেশ্য হলো যে আমরা নবীর তরিকা পালন করব নবীর শিখানো মতে। তাহলে আমরা রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন, এতে কোনো মতভেদ নাই। দিন নিয়ে মতভেদ আছে না, আপনার ওই যে তারিখ নিয়ে মতভেদ আছে। কেউ 2 তারিখ, কেউ 8, কেউ 9, কেউ 10, কেউ 12 বলেছেন। তারিখে মিললে বারে মিলে না, বারে মিললে তারিখে মিলে না। সেই জন্য আল্লাহু আলাম, নবীজির জন্মটা কত তারিখে হয়েছে আল্লাহ পাকই ভালো জানেন। এই ব্যাপারে এটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা বা কোনো চিন্তা করার কোনো প্রয়োজন থাকে না। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের সোমবারে জন্মগ্রহণ করেছেন। সোমবারে যে জন্মগ্রহণ করেছে, এটা আল্লাহর নবী নিজের মুখ দিয়ে বলেছেন। আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনা, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা, 1162 নম্বর হাদিস, মুসলিমের 1162 নম্বর হাদিস। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা ইয়াউমা ইসনাইন, সুইলা ইয়াউমা ইসনাইন। আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? সোমবারে জন্মগ্রহণ করেছে, নবীজি খুশি হইয়া আনন্দের সাথে জন্ম তারিখে আল্লাহর নবী রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল, আল্লাহ নবী প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, আমি 2টা কারণে প্রতি সোমবারে রোজা রাখি। কয়টা কারণ? কয়টা? 2টা কারণে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণে সোমবারে রোজা রাখেন। নাম্বার 1 হলো ফাকালা ফীহি উলিদতু, ফাকালা ফীহি উলিদতু, কারণ এই তারিখে আল্লাহ পাক রাব্বুল আলামিন, এই তারিখে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আমার জন্ম হয়েছে সোমবারে, এই জন্য। আরেকটি হলো ওয়া ফীহি উনজিলা আলাই, এই তারিখে সর্বপ্রথম আমার কাছে, এই তারিখে এই সোমবারে কোরআন নাযিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। তা আমি আল্লাহ রাসূল
আনন্দ প্রকাশ করেছেন, খুশির আনন্দ প্রকাশ করেছেন কিভাবে? রোজা রেখে। কিভাবে? রোজা রেখে। প্রতি সোমবারে আল্লাহ রাসূল নিজে রোজা রাখতেন, সাহাবীরাও রাখতেন। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসায় মগ্ন হয়ে সাহাবীরাও রোজা রাখতেন। তাহলে আমরা এই সারমর্ম এই বুঝলাম, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগর জন্মগ্রহণ করেছেন, কারণ সেটা হলো পৃথিবীর সবচেয়ে কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল। আর কুরাইশ বংশে পাঠালেন কেন? কুরাইশ বংশ ছিল সবচেয়ে দামি, ঐতিহ্যবাহী, সম্ভ্রান্ত বংশ, উন্নত মানের বংশ। কোন সুবহানাল্লাহ। আর কি জানলাম? রবিউল আউয়াল, হস্তির বছর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন। আব্রাহা বাদশা যখন কাবাগর ধ্বংস করতে আসছে, রবিউল আউয়াল মাসের সোমবার আল্লাহর নবী দিবাগত রাত সুবহে সাদেকের সময় এই পৃথিবীর জমিনে আগমন করেন। কোন সুবহানাল্লাহ। তাহলে তারিখ নিয়ে মতভেদ, মাস নিয়ে মতভেদ নাই, দিন নিয়ে কোনো মতভেদ নাই, এবং কি মাস নিয়ে কোনো ইখতিলাফ মতভেদ নাই। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির দিশারি। গত জুমায় বলেছিলাম, আল্লাহর নবী জন্মের সময় অসংখ্য অলৌকিক মুজিজা ঘটে গেছে। তার মাধ্যমে আজকে আরেকটি মুজিজা বলি। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে সেজদা দিয়েছিলেন। গত জুমা বলেছিলাম এই সেজদা হলো, সেজদা কেন দিয়েছেন জানেন? আমাদেরকে মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন? হে উম্মতেরা, আমি তোমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছায় নিব, কিন্তু সেজদা যদি না দাও আমি তোমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। সেই জন্য আমি জন্মের পরেই আমি সেজদা দিয়া তোমাদেরকে মেসেজ দিলাম, তোমরা সেজদা ছাড়া কোনো উপায় নাই, সেজদা ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো ঈমানও নাই। এটা আমাদেরকে কি দিয়েছেন? মেসেজ দিয়েছেন আল্লাহ। আমেনা বলেন, আমার সন্তান পৃথিবীতে আসে বড় সেজদা উঠে, সেজদারত অবস্থা, সেজদা থেকে উঠিয়া যখন আল্লাহর নবী তাশাহুদের শুরুতে বসলেন, শাহাদত আঙ্গুল মুবারক যখন উপরের দিকে উঠাইলেন, আমেনা বলেন শাহাদত আঙ্গুল উঠানোর সাথে সাথে তামাম পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে আলোকিত করে দিলেন। এবং সেই নূর দিয়ে আমেনা বলেন, আমি সিরিয়া এবং রোম পারস্যের প্রাসাদগুলি আমার চোখের সামনে বাসিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরিয়া এবং রোম পারস্য আল্লাহর পাক রব্বুল আলামিন নবীর দখলে, নবীর অধীনে এনে দিবেন। রোম পারস্যের প্রাসাদগুলি সেই নূরের ঝলকে আমার চোখে বাসিয়েছিল। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পর নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজিকে কোলে করে নিয়ে, এনারও অনেক ঘটনা রয়েছে, 3 দিন পর্যন্ত দরজা খোলার কথা নিষেধ করা হয়েছে। কিছু সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে, আল্লাহর নবীকে, নবীর জন্য কি বলবো, মানে যদি খালি আমি শুধু মুজিজাগুলি বলি, এই আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, যা কিছু আছে সব কিছু এত খুশি হয়েছিল আল্লাহর নবীর জন্মে। আমরা জানি এক মোহনার মাছ আর এক মোহনা যায় না, এক নদীর মাছ আর এক নদীতে পাওয়া যায় না, এক সাগরের মাছ আর এক সাগরে পাওয়া যায় না, এক পাহাড় আর পাহাড়ের কাছে যায় না। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেদিন পা রাখলেন, এক নদীর মাছ আর এক নদীতে খেলা করতেছিল, এক মোহনার মাছ আর এক মোহনায়, এক পাহাড় আর এক পাহাড়কে বলতেছিল, এক সাগর আর এক সাগরকে বলতেছিল, আকাশ জমিনকে বলতেছিল, এবং কীট পতঙ্গ যা কিছু আছে, এবং কি সিংহ বাঘকে বলেছিল, এই বাঘ শোনো, বিশ্ব নবী দুই জাহানের বাদশাহ পৃথিবীতে এসেছেন, আর জুলুম চলবে না। সুবহানাল্লাহ, জুলুম চলবে না। মোহনায় মোহনায় সব জায়গায় পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর জন্মের খুশিতে ফেরেশতাদের 2 দিন ছুটি হয়েছিল। ফেরেশতাদের কোনো ছুটি নাই, ফেরেশতাদের কোনো ছুটি নাই। কেউ আছে রুকু অবস্থা, কেউ আছে সেজদা অবস্থা, কেউ আছে দাঁড়ানো অবস্থা। আল্লাহর তাসবিহ তাহলিলে তারা মশগুল আছে, তারা আল্লাহর হুকুমে বাহিরে চলার কোনো শক্তি নাই। আল্লাহ যা আদেশ করেন তা তারা মানে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেন তা তারা পালন করে। কোন সুবহানাল্লাহ।
ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ছুটি দিয়েছিলেন, সাত আকাশের ফেরেশতাদেরকে ছুটি দিয়েছিলেন, तमाम পৃথিবী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী দু জাহানের বাচ্চার আগমনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে আল্লাহ পাক ছুটি মঞ্জুর করেছেন এবং ফেরেশতারা সাত আকাশের ফেরেশতা একত্রিত হয়ে আল্লাহর নবীকে শুভেচ্ছা স্বাগতম জানাইতেছিল। কোন সুবহানাল্লাহ। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সেদিন। আর একদিন ফেরেশতার ছুটি ছিল, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহ পাক যেদিন মেরাজে নিয়েছিলেন সেদিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ছুটি দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজিকে রিসিপশন জানানোর জন্য, নবীজিকে স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। কি নবী পাইলাম আমরা, কত দামি নবী। বিশ্ব নবী আকে নামদার তাজদারে মদিনা আব্দুল মুতালিব নবীজিকে কোলে নিয়ে খানায় কাবার ভিতরে চলে গেলেন। কাবার ভিতরে চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন নাতির জন্য। নাতিকে বড় ভালোবাসতেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর হুকুমের নাম রাখলেন মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মুহাম্মদ। মুহাম্মদ ছাড়াও নবীজির আরো অসংখ্য সিফতি নাম আছে। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ছাড়া নবীজির কি আছে? আরো সিফতি নাম আছে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমান। আল্লাহর নবী সাহাবীরা বলেন, আল্লাহ নবী নবীজির একাধিক নাম বর্ণনা করলেন। বলেন আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ওয়া আনা আহাম্মদ, আমার নাম হচ্ছে আহাম্মদ। মুহাম্মদ হচ্ছে প্রশংসিত, কারণ এই পৃথিবীতে যত প্রশংসা আছে আপনি কার প্রশংসা করবেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের প্রশংসা যদি করতে হয় তারই করতে হবে একমাত্র। কোন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবীর জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম নমুনা। তাকে ফলো করতে হবে, তার জীবনী ফলো করতে হবে। তার জীবনের মধ্যে রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ। তো নবীজি বলেন আনা মুহাম্মদ, আমার নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। কেমন প্রশংসিত? নবীজির প্রশংসা শুধু মানুষে করে না, পিপিলিকা পৃথিবীতে আকাশ সমূহে যা কিছু আছে এবং জমিন সমূহে যা কিছু আছে সব কিছু আল্লাহর নবীর প্রশংসা করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। আল্লাহর নবী বলেন ও আনা আহাম্মদ, আমার আরেকটি নাম হলো আহাম্মদ, আহমদ। সেই আহমদ নামের অর্থ হলো প্রশংসাকারী। প্রশংসাকারী উনি আল্লাহর প্রশংসা যেমনি ভাবে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু আমার প্রশংসা সবচাইতে বেশি করেছেন। কারণ নবীর চেয়ে আল্লাহর প্রশংসা পৃথিবীতে আর কেউ বেশি করতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আহমদ, আল্লাহ নবী বলেন আমার নাম আহমদ, আমি হইলাম প্রশংসাকারী। কারণ পৃথিবীতে সবচাইতে আল্লাহর প্রশংসা আমাদের নবী করেছেন বেশি। কোন সুবহানাল্লাহ। আর সবচাইতে ইবাদত আল্লাহর নবী বেশি করেছেন। সবচাইতে তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর নবীর ভিতরে ছিল। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীকে নেওয়ার অনেক উদ্দেশ্য আছে। তো যাই হোক, আল্লাহ নবী বলেন এক নাম কি বললাম? মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত, আর আহমদ হলো প্রশংসাকারী। তিনি আল্লাহর এত প্রশংসা করেছেন, প্রশংসা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়েছেন আহমদ, উনি হলে প্রশংসাকারী হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন আমার নাম আনাল মাহি। কোন সুবহানাল্লাহ। নবীজির আরেক নাম মাহি। মাহি শব্দের অর্থ হলো নিশ্চিহ্নকারী। আল্লাহর নবী বলেন আমার নাম মাহি, আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুফরকে নিশ্চিহ্ন করবেন। আমার নাম মাহি। আল্লাহর নবী বলেন আমার নাম মাহি হচ্ছে এই জন্য আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, পৃথিবীর যত কুফর আছে কুফর শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমেই ধ্বংস করে দিবেন। এই জন্য আমার নাম হচ্ছে আল মাহি। কোন সুবহানাল্লাহ। মানে কুফরকে নিশ্চিহ্ন করে দিবেন। এরপরে আমার আল্লাহ নবী বলেন আমার নাম আনাল হাসির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন আমার নাম হাসির, কারণ আমার নাম হাসির। আল্লাহর নবী বলেন আমার নাম হাসির।
আল্লাযী ইহশারুনা আলা কদামাইন, আল্লাহর নবী বলেন আল্লাযীনা ইহশারুনা আলা কদামাইন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে সর্বপ্রথম আমাকে উঠানো হবে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল সিস্টেম দেওয়ার যে জিব্রাইল যখন যাবেন, আল্লাহর নবী যখন উঠবেন, আল্লাহর নবী বলেন এ জিব্রাইল তুমি কেন, আমার উম্মত কোথায়, আমার উম্মতরা কেন রিসিপশনে আসে নাই, তুমি কেন এসেছো? তার মনে হয় আমার উম্মতরা কি জাহান্নামে যাইতেছে। জিব্রাইল বলেন না ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওঠার পারমিশন দিয়েছেন, আর পৃথিবীতে এখন আর কেউ উঠে নাই, আপনি উঠবেন। আল্লাহ নবী বলেন আল্লাযী ইহশারুন নাস আলা কদামাইন, আমার নাম হাসির, এই জন্য কিয়ামতের ময়দানে আমার পিছনে সমস্ত মানুষ আমার পরে উঠবে, আমার পিছনে পিছনে হাসরের ময়দানে গিয়ে একত্র হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নাম আল হাসির, আল হাসির। এরপরে আল্লাহ নবী বলেন আমার নাম ওয়া আনাল আকিব। কোন সুবহানাল্লাহ। নবীর আরেকটি নাম বলেন ওয়া আনাল আকিব, আমার নাম হচ্ছে আকিব। আকিব নামের অর্থ হলো, আল্লাহর নবী বলেন আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, আমার পরে নবুয়তের তালা দিয়েছেন, আমার পরে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, নবুয়তের তালা বন্ধ, নবীর দরজার তালা বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলেন আমার নাম হলো আকিব। কোন সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের বর্ণনা। এই হাদিসে নবীজির 5টা নাম পেলাম আমরা। কয়টা নাম এখানে, কয়টা নাম পেলাম? নবীজির কয়টা নাম এখানে? এই হাদিসে 5টা। 1 নাম্বার মুহাম্মদ, 2 নাম্বার আহমদ, 3 নাম্বার আল মাহি, 4 নাম্বার আল হাসির, 5 নাম্বার আল আকিব। আরেকটি হাদিস মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, ওই হাদিসে আমার আরো কিছু নাম আছে। আল্লাহর নবী বলেন আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম হাসির, আর একটি নাম হলো আমার নাম আনা তাওবা, আমি হলাম তওবার নবী। আল্লাহর নবী কিসের নবী? দৈনিক 100 বার তওবা করতেন। আনা তাওবা, আমি তওবার নবী। ওয়া আনার রহিম, আমি হলাম রহমতের নবী। কোন সুবহানাল্লাহ। এবে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অসংখ্য নাম, সিফতি নাম বর্ণনা করেছে। ইন্না রাসালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম দিয়েছেন মুবাশশির, নবীজির নাম দিয়েছেন নাযীর। মুবাশশির হলো জান্নাতের সুসংবাদদাতা। কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের সতর্ককারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন। সেই জন্য নবীজির আরেক নাম মুবাশশির, নবীজির আরেক নাম হলো নাযীর। কোন সুবহানাল্লাহ। এবার আপনার মোবাইলটা নিয়ে কথা বলতে। তাহলে 2 হাদিসে আমরা নবীজির নাম পেলাম, নাম পরিচয় পেলাম। এখন আল্লাহ নবী জন্ম হওয়ার সাথে সাথে আরবের একটা রীতি ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আরবের যে রীতিটা ছিল, মরুভূমিতে তারা সন্তানদেরকে কিছু টাকা পয়সা দিয়া মরুভূমিতে পাঠিয়ে দিতেন। সেখানে 2 বছর পর্যন্ত সন্তান লালিত পালিত হইত, যাতে কোনো শহরের রোগ জীবাণু তাদেরকে আক্রান্ত করতে না পারে। সেই মরুভূমির ভাষা। আর আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর কয়েকদিন আমেনার দুধ পান করেছেন। এরপরে হযরত আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেছেন। এরপরে আব্দুল্লাহর একজন দাসী ছিল কিনা উম্মে আইমান, উম্মে আইমানের দুধ কিছুদিন পান করেছেন। এরপর আরবের রীতি অনুযায়ী সন্তানকে তো অন্যজনের হাতে 2 বছরের জন্য লালিত পালিত করার জন্য দিতে হবে, নবীর জন্য তাই। আব্দুল মুতালিব কাবাগরের নবীজিকে রাখলেন। আরো অসংখ্য ধনবান ব্যক্তিরা সন্তানেরা
সন্তানদেরকে রেখেছেন। আল্লাহর নবী এতিম, বাপ নাই। এখন সাদিয়া গোত্রের অসংখ্য মহিলা আরবে এসেছে যে সন্তান নিয়ে লালিত পালিত করব, 2 বছর পর্যন্ত, এরপরে কিছু টাকা পয়সা পাবো, সেটার জন্য অনেক মহিলারা এসেছে। হালিমা তো সাদিয়া, সাদ গোত্রের মহিলা ছিলেন হালিমা। হালিমা তো সাদিয়া বলেন, আমি আমার বান্ধবীদের সাথে আমি আসলাম, আয়েশা দেখলাম, কারণ সেই বৎসরটা ছিল দুর্যোগ, অভাব অনাটনের বৎসর ছিল, সেই বৎসরটা দুর্যোগের বৎসর ছিল, অভাব অনটন ছিল। স্বামীর সাথে পরামর্শ করে স্বামীকে নিয়ে তার বান্ধবীদের সাথে মক্কায় চলে আসলেন। আয়েশা দেখেন ওনার ঘোড়াটা, ওনার গাধারা ছিল, ওনার ঘোড়া ছিল, ওনার উটটা ছিল খুবই দুর্বল, কারণ খানা খাওয়াইতে পারে নাই, অভাব ছিল, উট ছিল দুর্বল। আর যাদের উট সবল ছিল তারা তো আগে গিয়ে পৌঁছিয়া ধনবান ব্যক্তির সন্তানদেরকে তারা সকলে নিয়ে আসলো। এতিম বলে আব্দুল্লাহ, নবীজির পিতার নাম কি ছিলেন? আব্দুল্লাহ। বাবা নাই, পিতা নাই, দেখি টাকা পয়সা বেশি পাওয়া যাবে না, সেই জন্য সেই সন্তানকে আর কেউ নেয় নাই, সবাই চলে গেছে। অবশেষে ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া আসলেন, কারণ ওনার উটটাও দুর্বল ছিল, এই জন্য উনি আগে আসতে পারেন নাই। আয়েশা দেখেন কোন শিশু নাই, ধনাত্মবান ব্যক্তির শিশুরা তারা আগেই নিয়ে গেছে বেশি টাকা পয়সা পাওয়ার জন্য। আর এতিম সন্তানকে বলে বাপ নাই, বেশি টাকা পয়সা পাবে না, সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় নাই। আব্দুল মুত্তালিব বলেন, এই ঘরে একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম সন্তান, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, মনে যদি চাই নিতে পারো। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া, উনি বলেন, আমি স্বামীর সাথে পরামর্শ করলাম, অভাবের সংসার, অভাব অনটন, দুর্যোগ চলছে, এখন যদি একবারে কালী হাতে চলে যাই তাহলে কিভাবে চলবো? কালী হাতে যাওয়ার চেয়ে তো ভালো তাকে নিয়ে যাই, কালী হাতে কিছু হলে তো পাবো। হালিমাতুস সাদিয়া বলেন, বর্ণনা করে আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, হযরতে আমিনার কুল থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার কোলে দিকেন, আমার কোলে যখন দিলেন, আমি যখন কোলে নিলাম, আমার মনে হইতেছিল পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। কোন সুবহানাল্লাহ! এত সুন্দর চেহারা, এত সুন্দর নবীজি ছিলেন। তাম পৃথিবীর সৌন্দর্য, চন্দ্র এবং সূর্য, শামসুন সূর্য, তাবারুন কাউকাবন নক্ষত্র, এবং তাবারুন কামারুন হচ্ছে চন্দ্র, চন্দ্র সূর্য নক্ষত্র, তাম পৃথিবীর সৌন্দর্য যদি একত্র করা যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পশমের সৌন্দর্যও হবে না। কোন সুবহানাল্লাহ! হালিমাতুস সাদিয়া বলেন, আমি কোলে নিলাম, কোলে নিয়ে যখন সেই যে গাধা অথবা যে উট সবার পিছনে এসেছিল, দুর্বল উট, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে উটের পৃষ্ঠে চড়ার সাথে সাথে আমার উটটা এমন ভাবে চলতে লাগলো, আমার উটটা তাড়াতাড়ি সুস্থ হইয়া দৌড়াইতে লাগলো। কোন সুবহানাল্লাহ! যে উট আগে হাঁটতে পারে নাই সেই উট দৌড়ায়। আগেকার মহিলারা যারা ধনত্ববান সন্তানদেরকে নিয়ে যারা আগে চলে গেছে, ওই হালিমাতুস সাদিয়ার উট বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সোয়ার হওয়ার পর ওই উটটিকে ডিঙ্গাইয়া সবার আগে চলে গেছে। কোন সুবহানাল্লাহ! ওই মহিলারা প্রশ্ন করে, হ্যাঁ হালিমা, তোমার উট তো দুর্বল ছিল, তুমি তো সবার শেষে ছিলে, এখন তুমি আমাদের আগে কিভাবে চলে গেলে? তোমার উটটা এত সবল শক্তিশালী কি করে হয়ে গেল? তোমরা এতিম সন্তান বলে যাকে আনলা না, তোমরা ধনত্ববান ব্যক্তিদের সন্তান নিয়ে আসছো, এতিম সন্তানকে তোমরা গ্যারেজ দেও নাই, তোমরা কোনো দাম দেও নাই, মূল্য দেও নাই। আমি যখন ওই এতিম সন্তানকে যখন আনলাম, আমার উটের পৃষ্ঠে চড়ার সাথে সাথে আমার উট সবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ! বাড়িতে যখন নিয়ে গেলেন, খানার অভাবে হালিমাতুস সাদিয়ার স্তনে কোনো দুধ ছিল না, আল্লাহর নবীর পরশে আর হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ভরে গেছে। কোন সুবহানাল্লাহ! যে উটনির বানগুলি শুকিয়েছিল, হালিমাতুস সাদিয়ার স্বামী লক্ষ্য করে দেখেন
এই উটের প্রত্যেকটা উটের বান উলানগুলি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যে কুয়ায় পানি ছিল না, পানি উঠে গেছে, পানি বেড়ে গেছে। আর যে গাছে ফল ছিল না, খেজুর বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আমার বাড়িতে আসার পর রহমতের বাড়ি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। এরপরে এখানে কয় বছর রইলেন, কি হয়েছে, এখান থেকে পরে কোথায় গেলেন, নবীর জীবনে নিয়ে ইনশাআল্লাহ পরামর্শে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশ্বনবীর আদর্শ, সেই বিশ্বনবীর সুন্নাতগুলি আঁকড়ে ধরার মতন, আমল করার মতন তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।